আমরা প্রতিদিন কত কিছু দেখি, শুনি, শিখি, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আমাদের যে ব্রেন এত কিছু ভাবে বা শেখে তার আসল বন্ধু কারা? ব্রেনের সেই পরম বন্ধুদের গল্পই আজ আপনাদের বলবো। হাজার হাজার বছর আগে মানুষ যখন লিখতে জানতো না, তখনও তারা নিজের অনুভূতি প্রকাশ করত গুহার দেয়ালে ছবি এঁকে। সেই ছবিগুলো ছিল তাদের ভাষা। কখনো শিকারের দৃশ্য, কখনো পরিবারকে ঘিরে বসা মানুষ, আবার কখনো রহস্যময় প্রতীক। ভাবুন তো, গুহার দেয়ালে আঁকা সেই সরল রেখাগুলোই আসলে ছিল মানুষের প্রথম শিক্ষা, প্রথম কাহিনী বলার চেষ্টা। স্পেনের আলতামিরা, ফ্রান্সের লাসকাক্স এবং ইন্দোনেশিয়ার বোর্নিও দ্বীপের লুবং জেরুজি সালেহ এর মতো গুহাগুলো প্রাগৈতিহাসিক গুহাচিত্রের জন্য বিখ্যাত। এছাড়াও ভারত, ইন্দোনেশিয়া, মঙ্গোলিয়া এবং বার্মার মতো দেশেও প্রাচীন গুহাচিত্র পাওয়া যায়। আজ থেকে 40,000 বছর আগে তৈরি হয়েছিল প্রাচীন মানবদের এসব গুহাচিত্র। সময়ের সাথে সাথে মানুষ শিখল অক্ষর বানাতে, শিখল লিখতে, আর লেখার মাধ্যমেই শুরু হলো সভ্যতার সবচেয়ে বড় বিপ্লব। মানুষ লিখতে শিখল বলেই আজ আমরা ইতিহাস জানি, জ্ঞান সংরক্ষণ করতে পারি, প্রজন্ম থেকে প্রজন্মে গল্প আর অভিজ্ঞতা পৌঁছে দিতে পারি। একইভাবে বই পড়াও ব্রেনের এক অদ্ভুত শক্তি জাগিয়ে তুলল। পড়তে শিখে মানুষ নতুন নতুন জগৎ আবিষ্কার করতে লাগলো। গবেষকরা বলেন, পড়া ও লেখা মানুষের ব্রেনে নতুন নিউরাল কানেকশন তৈরি করে, মেমোরি শক্তিশালী করে, সৃজনশীলতা বাড়ায়। প্রাচীন মানুষেরা আরেকটি কাজ করত। তারা সারাদিন শিকার শেষে অন্ধকার রাত্রির বুকে গাছের ডালপালা একত্র করে আগুন জ্বালাতো। এই আগুন তাদেরকে বিভিন্ন শিকারী জীবজন্তু থেকে রক্ষা করত। সেই সাথে তারা এই আগুনের চারপাশে গোল হয়ে বসে গল্প করত। এক একটি দলে এক একজন গল্পকথক থাকত। গল্পকথকেরা ছিল বয়সে সবার মুরব্বী। তারা সবার সামনে দাঁড়িয়ে গল্প বলতো। কর্মক্লান্ত শরীরে রাতের এই অবসরে সবাই বুঁদ হয়ে তাদের গল্প শুনত। মানুষের সামাজিকীকরণ ঘটেছে এভাবে, একত্রে এবং একসাথে। এভাবেই জন্ম নিয়েছে পরস্পরের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং স্নেহ। পৃথিবীর বুকে আমাদের ব্রেনও পরিপক্কতা লাভ করেছে এভাবে। আসলে আমাদের ব্রেনের পরম বন্ধুদের চিনে নেওয়া খুব সহজ। নতুন কিছু সৃজন করা, প্রতিদিন কিছু সময় প্রাণবন্ত আড্ডা দেওয়া, প্রতিদিন কয়েক পৃষ্ঠা লেখা বা জার্নালিং করা, এবং প্রতিদিন কয়েক পৃষ্ঠা পড়া। এই চারটি কাজ মানুষের ব্রেনকে করেছে সৃজনশীল, চিন্তাশীল এবং তাকে করে তুলেছে আবিষ্কারক। কিন্তু আজ আজ আমরা এই চারটি কাজ থেকেই লক্ষ্য যোজন দূরে অবস্থান করছি। জীবনের ইঁদুর দৌড়ে ভুলে গিয়েছি রংধনুর 7 রং আর কোমল তুলি। বইয়ের পাতার গন্ধ ভুলে গিয়েছি, কখনো শখ করে আমরা আর 2 পাতা লিখতে বসি না। পড়তেও অনীহা কাজ করে। আমাদের হাতে এখন সারাক্ষণ স্মার্টফোন। অর্থহীন স্ক্রলিংয়ে ডুবে থাকি ঘন্টার পর ঘন্টা। ফলাফল ভয়াবহ। আমাদের মনোযোগ কমে যাচ্ছে, সৃজনশীল ক্ষমতা নষ্ট হচ্ছে, মেমোরি দুর্বল হচ্ছে এবং মানসিক চাপ বাড়ছে। দীর্ঘমেয়াদে বাড়ছে হতাশা। গবেষণা বলছে, অতিরিক্ত স্মার্টফোন স্ক্রলিং আমাদের ব্রেইনের ডোপামিন লেভেলকে অস্বাভাবিকভাবে প্রভাবিত করে। কারণ স্ক্রলিংয়ের ফলে আমাদের আনন্দের জায়গা হয়ে দাঁড়ায় ক্ষণস্থায়ী উত্তেজনা। অথচ এর ফলে দীর্ঘমেয়াদে আমাদের ব্রেন ক্লান্ত হয়ে পড়ে। কয়েক সেকেন্ডের রিলস ভিডিও, নীল জগৎ, নিষিদ্ধ ওয়েবসাইট আমাদেরকে সেই আনন্দ দেয়, আর বারবার আমরা ক্ষণিকের সেই আনন্দের জন্য একই ফাঁদে জড়িয়ে পড়ি। দীর্ঘমেয়াদে এই ক্ষণস্থায়ী উত্তেজনা ও আনন্দ আমাদের শত্রু হয়ে দাঁড়ায়। তখন আমাদের আর কারো কথা শুনতে ভালো লাগে না, কারোর সাথে কথা বলতে ভালো লাগে না। সামাজিকীকরণের মূলে রয়েছে যেসব বিষয়, সবার সাথে প্রাণ ভরে আড্ডা দেওয়া, গল্প করা, একসাথে গান করা, এসবে চলে আসে অনীহা। সবার সামনে বসেও আমরা সেই মুঠোফোনেই ডুবে থাকছি। অফিস থেকে ফিরে মুঠোফোনটাই একটা বৃহৎ জগৎ হয়ে থাকছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে সম্পর্কগুলো। যে জীবন তরতর করে বেড়ে ওঠার এবং উন্নয়নের, সেই জীবনেরই আমরা যেন নিজ হাতে শ্বাসরোধ করে রেখেছি। কিন্তু আমরা চাইলে বদলাতে পারি। আমরা যদি আবার বই হাতে নিই, প্রতিদিন সামান্য সময় লিখি, পরিবার ও বন্ধুদের সঙ্গে কথাবার্তা ও আড্ডায় সময় দেই, তাহলে আমাদের ব্রেন আবার ফিরে পাবে তার সেই পুরনো শক্তি। কর্মস্পৃহা থাকবে তুঙ্গে। ব্রেন সবসময় বন্ধু চায়। প্রশ্ন হলো, আপনি কি ব্রেনকে আসল বন্ধুর সন্ধান দিচ্ছেন, নাকি মিথ্যা বন্ধুর মাঝে আচ্ছন্ন করে রেখেছেন? জানাতে পারেন কমেন্টে। এমন সব আলোচনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে
মাইন্ড ইন কালার্সের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।